গাইস কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি সানু ফানিস্টার, তোমরা সবাই আমাকে চেনো। এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, এখন যাচ্ছি রাহুলের সাথে হাঁটতে হাঁটতে, কেন মেয়েটা আমাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ছাড়বেই তো, আমার মতন এত কালো ছেলের সাথে কেউ থাকে? তো আজ সকাল সকাল বেরিয়ে গেছি, রাহুলের সাথে যাচ্ছি, ও কাজে যাচ্ছে, ঘুরতে ঘুরতে যাই, ভিডিও বানাই। আর কাকা বাড়ি থেকে তো কালকেই চলে এসেছি, ভিডিওটা বানাতে পারিনি, খুব তাড়াহুড়োয় বেরিয়েছিলাম। বিজি মানুষ ওরা, মানে ওরা না, আমি তাড়াহুড়োয় বেরিয়ে পড়েছি। আবার এই কথাটা যদি কাকা শুনে আবার ফোন করে বলবে তুই আমাদেরকে বিজি বললি, এর জন্য বলে দিলাম। তো যাই হোক, এখন হাঁটতে হাঁটতে আমার পেছনের চাকায় পা মনে পাম দেবো। রাহুলদা বসলেই কেন টায়ারটা লুজ হয়ে যায় বুঝতে পারি না আমি। তোমার একটু কমেন্টে জানিও তো। গাইস সাইকেলে বসে বসে যাচ্ছি। আমার বাড়ার এমন একটা সাইকেল, যত জোরে চালাবো তত আস্তে চলবে, ঠিক তো? এই লজ্জা পাচ্ছিস? দাঁড়া কথা বল। ও চশমা পড়েছে না, হ্যান্ডসাম না, টাকা দিয়ে এদিকে টাকা, তোর হ্যান্ডসাম মুখটা দেখা রাহুলদা। ও ফিদা হয়ে যাবে সবাই আমাকে দেখে, যদি কেউ ফিদা হতো। কাজ আমাকে দেখা ভালো হবে, কাজ वाला फीलिंग इंसान को बहुत मारता है, বুঝলে? এই জন্য সাইকেলে বসে লাইফস্টাইল ব্লগ বানাতে তো হবে গাইস, কিছু করার নেই। শর্ট ভিডিও লেওড়া করে বানাবো, লোক হয় না তো বানাবো কি করে? এই জন্য বড় ভিডিও বানাচ্ছি, কি না? 15 minutes later. গাইস বাড়িতে চলে আসলাম। এখানে একটা ফ্যান চালিয়েছি, উপরে একটা ফ্যান চালিয়েছি। বাইরে যা গরম, রাহুলদাকে তো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন ঘরে একটু শুলাম, তারপর একটু বাইরে বেরোবো। তো ভিডিও তো বানাতে হবে না, তো গার ফাটা মজা দেবো, গার ফাটা সানু ফানিস্টা। সো গাইস ফাইনালি এসেছিলাম অ্যাপেলের চার্জার কিনতে জুডিওতে। তো তারপর গিয়ে মনে হলো জুডিওতে অ্যাপেলের চার্জারই পাওয়া যায় না, ওটা তো কাপড়ের দোকান, চার্জারের দোকান তো অ্যাপেল স্টোর। এবার যাই হোক, তারপর তো হলো এখন আমরা স্টেশনে বসে আছি, আমি আর রাহুলদা। ভিডিও আর বানাতে পারিনি, দুপুরের পর ঘুমাচ্ছিলাম না, স্টেশনে বসে আছি। এখন কি করবো, এখন বাড়ি যাবো, কিন্তু ট্রেনই আসছে না।